আসসালামু আলাইকুম। ইকবাল জব সাজেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ২৮ ও ২৯ তারিখের প্রাইমারি ভাইবা পরীক্ষা এনালাইসিস করে আমরা গণিতের কিছু প্রশ্ন সংগ্রহ করেছি, যে প্রশ্নগুলো পড়লে ভাইবাতে গণিত নিয়ে সমস্যা হবে না। প্রশ্নগুলো আমি আপনাদের সুবিধার্থে একবার করে পড়ে শোনাচ্ছি। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক কাকে বলে? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ যোগ ভাগফল। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ যোগ ভাজক। গুণিতক কাকে বলে? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন ৪-এর ৪টি গুণিতক হলো ৪, ৮, ১২ এবং ১৬। গুণনীয়ক কাকে বলে? কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যেমন ১২-এর গুণনীয়ক ৬টি। গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। ১২-এর মৌলিক গুণনীয়ক ২টি, যথা ২ ও ৩। ১২-এর প্রকৃত গুণনীয়ক ৫টি, যথা ১, ২, ৩, ৪ এবং ৬। একটি সংখ্যার সকল গুণনীয়ক থেকে ওই সংখ্যা বাদ দিয়ে বাকি গুণনীয়ক হলো ওই সংখ্যার প্রকৃত গুণনীয়ক। গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। গসাগুর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগুয়ের পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সহমৌলিক সংখ্যা কাকে বলে? ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি ১ ছাড়া অন্য কোনো সংখ্যা না হয় তবেই তাকে সহমৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব স্বাভাবিক সংখ্যা ১-এর চেয়ে বড় এবং শুধুমাত্র ১ ও সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই তাদের মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা মনে রাখার কিছু সহজ উপায় হলো ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি, ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি, যেমন ২, ৩, ৫ এবং ৭। ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি, ১১, ১৩, ১৭, ১৯। ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ২৩ এবং ২৯। ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ৩১ ও ৩৭। ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি, ৪১, ৪৩ এবং ৪৭। ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ৫৩ এবং ৫৯। ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ৬১ ও ৬৭। ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি, যেমন ৭১, ৭৩ এবং ৭৯। ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি, ৮৩ এবং ৮৯। ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি, যেমন ৯৭। এবং মনে রাখার সুবিধার্থে ৪, ৪, ২, ২, ৩, ২, ২, ৩, ২, ১ ফোন নাম্বার হিসেবে মনে রাখুন। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল ১০৬০। অঙ্ক কাকে বলে? সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে, যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ০। অঙ্ক কত প্রকার ও কি কি? অঙ্ক ২ প্রকার, যথা সার্থক অঙ্ক ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ ও সহকারী অঙ্ক ০। ভগ্নাংশ কাকে বলে? দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ কত প্রকার ও কি কি? প্রকৃতি অনুসারে ভগ্নাংশ ৩ প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ।
প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় হয় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কোনটি? ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। বর্গের ক্ষেত্রফলের সূত্র কোনটি? বাহু স্কয়ার বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি? পাই গুণ আর স্কয়ার। একটি সম্পূর্ণ বৃত্তের কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। বাংলা কোন কোন মাস 31 দিনে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই প্রথম 6 মাস 31 দিনে। বাংলা কোন কোন মাস 30 দিনে হয়? কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও চৈত্র মাস। ফাল্গুন মাস 29 দিনে গণনা করা হয়। একটি মাঠে 10টি গরু 10টি ঘোড়া আছে। মাঠে মোট কয়টি গরু ঘোড়া আছে? এখানে গরু ও ঘোড়া দুটি ভিন্ন রাশি, কাজেই এদেরকে বীজগাণিতিকভাবে যোগ করা সম্ভব নয়। তবে মাঠে মোট 20টি পশু আছে, কিন্তু 10টি গরু এবং 10টি ঘোড়া আছে। সন্নিহিত কোণ কাকে বলে? যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে কোণ দ্বয়ের একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। সম্পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় তাকেই প্রবৃদ্ধ কোণ বলে। বিন্দু কাকে বলে? যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই তাকে বিন্দু বলে। ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি এর চেয়ে বড় কোণকে কি বলে? স্থূলকোণ। সামন্তরিকের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা বর্গ একক। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ বা বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে। রেখা কাকে বলে? একটি বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, তাই এটিকে উভয় দিকে চালনা করা যায়। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হল 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এক কি ধরনের সংখ্যা? এক হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। শূন্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো: শূন্য একটি অধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য একটি জোড় সংখ্যা এবং শূন্য একটি মূলদ সংখ্যা। 42-এর গুণনীয়কগুলো কি কি? 42-এর মোট 8টি গুণনীয়ক আছে। গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6, 7, 14, 21 এবং 42। একটি ঘনকের উদাহরণ হলো, বাস্তব জীবনে ঘনকের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো লুডোর ছক্কা। 12 ও 18 এর গসাগু কত? 6। 9 ও 15 এর লসাগু কত? 45। 2 যোগ 3 গুণ 4 সমান 14। অবশ্যই আগে গুণের কাজ করতে হবে। 5 স্কয়ার মানে কত? 25। 20 এর 25% সমান কত? 5। একটি ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কত? 180 ডিগ্রি। 10টি আমের দাম 50 টাকা হলে একটি আমের দাম কত? 5 টাকা।